আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস অনেকে খেয়াল করি না, যে মাছ যে সময় খায়, মাছের যদি খাবার শব্দ যদি আপনি না শুনতে পান, তাহলে ভাবতে হবে আপনার পুকুরে কোনো একটা অসুবিধা আছে। দেখেন পুকুরে খাবার দিচ্ছে, দেখেন মাছ কিন্তু আমার পিছু পিছু কিন্তু ছুটতেছে, ভেলার প্রায় পিছু পিছু ছুটতেছে। মাছের কিন্তু নিয়ম হলো এটাই। একটা পূর্ণাঙ্গ সুস্থ মাছ কখন বুঝবেন? যে সময় দেখবেন যে মাছটা আপনার নৌকার পিছনে ছুটতেছে, আপনার খাবারের জন্য আপনার পিছু পিছু আসতেছে, সে সময় বুঝতে হবে যে মাছটা আপনার অ্যাকচুয়ালি ভালো সুস্থ এবং সবল আছে। দেখেন বেশ সানলাইট থাকা অবস্থায় কিন্তু মাছে খাঁচা দেয় পাগলের মতন। অর্থাৎ মাছের খাবার চাহিদা ঠিক থাকলে, মাছ সুস্থ থাকলে সে খাবেই। সে যত অসুবিধা হোক না কেন, সে লাইট থাকুক আর রাত থাকুক, দিন থাকুক, সে খাবেই খাবে। দিনকার পিছনে দেন। এই জন্য আসলে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করি, যে মাছ চাষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাছ আমার সুস্থ আছে কি নেই। মাছ সুস্থ থাকলে মাছ কিন্তু আপনার পিছু পিছু দৌড়াবে এবং খাবে। আর মাছ যদি অসুস্থ থাকে, আপনার পিছু পিছু আসবেও না, দৌড়াবেও না, আপনি মাছ দেখতেও পাবেন না। মাছ আপনার পুকুরে আছে কিনা আপনি বুঝতে পারবেন না। এক দেখা অল্প একটু সময় রাখেন, দিন দেখি গায়ে মাছ আসুক দেখি। আমরা আরেকটু ক্লিয়ার করে মাছটা দেখবো, যে আসলে মাছটার পূর্ণাঙ্গ একটা কাজ না মারেন স্যার, সত্তর সাইডে মারেন, 70 সাইডে মারেন ভেলার খাবার। মাছটা কিন্তু আমার 70 সাইডে কিন্তু মাছটা, এবং মাছটা কিন্তু বেশ চঞ্চল এবং স্পিরিট ভালো। মাছের শারীরিক স্পিরিট হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি। মাছের স্পিরিট কেমন সেটার উপরে ডিপেন্ড করে হলো মাছ খাবে কতটা, না খাবে কতটা। আমরা আরেকটু কাছে আসি মাছের, তাহলে আর একটু বোঝা যাবে। এত পরিমাণ খাচ্ছে যে পানি ওপর উঠাই দিচ্ছে। এটা হলো একটা ভালো পূর্ণাঙ্গ সুস্থ মাছের একটা বৈশিষ্ট্য, যে মাছ খাবে, মাছ আপনাকে ভিজাবে, এবং মাছ যে সময় খাবে সে সময় ও কিন্তু জানান দিয়েই খাবে যে হ্যাঁ আমি সুস্থ আছি, আমাকে খাবার দিয়ে যাও। এই জিনিসটা অনেকে আমরা ভুলে যাই, এবং যার কারণেই কিন্তু মাছে আমরা 100% ভালো প্রফিট করতে পারি না, কারণ মাছকে পূর্ণাঙ্গ আমরা খাওয়াইতে পারি না। আর মাছকে পূর্ণাঙ্গ না খাওয়াইতে পারলে মাছের থেকে ভালো আউটপুট কোনোদিন আশা করা যাবে না। এটা ক্যাটফিশের ক্ষেত্রে, কারণ ক্যাটফিশ অনেক টেনশনের একটা মাছ, এবং এটাতে হাই রিস্ক কাজ করে সবসময়ের জন্য, কন্টিনিউ সময়, সব সময় ক্যাটফিশে কিন্তু একটা টেনশন কাজ করে। কখন মাছ ভেসে গেল, কখন মারা গেল, কখন কি হলো, কখন মাছ অসুবিধা ভুগতেছে, এরকম কিন্তু একটা টেনশন জানতো সামনে আগে যান, এরকম কিন্তু একটা টেনশন সবসময়ের জন্য কাজ করে। এই জন্য হাই রিস্কের মাছের ক্ষেত্রে আপনার হাই রিস্ক মতন করেই চলতে হবে। এখানে জিনিসটা অত হালকা করেও নিতে পারবেন না। আপনি মাছটা ঠিকভাবে খাচ্ছে কিনা, মাছ উঠছে কিনা, মাছের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, পুকুরের কন্ডিশন ভালো আছে কিনা, পুকুরের পানি ঠিক আছে কিনা, পানির পিএইচ ঠিক আছে কিনা, অ্যামোনিয়া ঠিক আছে কিনা, ডিটিএস ঠিক আছে কিনা, টেম্পারেচার ঠিক আছে কিনা, এই সব বিষয় বিবেচনা করে তারপরে কিন্তু আপনার ক্যাটফিশে আসতে হবে। ক্যাটফিশে লাভ অনেক বেশি, কিন্তু ক্যাটফিশে সর্বোচ্চ রিস্ক। এখানে ঝুঁকির কোনো শেষ নাই, টেনশনেরও কোনো শেষ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।